নমস্কার, অরিত্রিয়ান মামি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন ছিল বিকাল ঠিক 4:30, আর এখন আমরা না ঘুমিয়ে এই যে লালু গালুর খেলা দেখতে এসেছি। না না, সেরকম কোনো ব্যাপার নয়। এই যে বাপের বাড়িতে মেয়েরা এলে যা হয় আর কি, সব বসে পুকুর পাড়ে আড্ডা দেবো এসেছি। আর লালু কালু এখানে আছে, তাদেরকে দেখার জন্য একটু ভিড় জমলো। কারণ লালুও কালুর সঙ্গে দেখা করতে এসছে। লালু সবসময় ছাড়া থাকে আর কালু সবসময় চেন দিয়ে বাঁধা থাকে। আর লালু সময় পেলেই দৌড়ে এসে কালুর সঙ্গে একটু মারপিট যুদ্ধ করে। ভালো, যেরকম আমিও বাপের বাড়ি ছুটে চলে এসেছি বোনদের সঙ্গে, দেখবো, গল্প করবো, আড্ডা মারবো। এই যে পুকুর পাড়ে দেখুন সব গটলা পেকে আছে, সেখানে আড্ডা দিয়ে আবার চলে এলাম এবারে ঘরের পুরনো বাড়ির দিকে। মানে আমাদের বাড়িটা একটু দূরের দিকে, সেখানে এসে বাচ্চাদের খেলাধুলা করে বিকেলে আবার ফিরে ফিরে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি কি, এই যে বসে গেছে ভাই। আর কি করতে বসছে বলুন, আমার দাদার ব্যবসার জন্য প্যাকেট করতে বসে গেছে। ওদের সব মশলার ব্যবসা আমার দাদার, ওই জন্য ওই ব্যবসাতে প্যাকেট করতে বসে গেছে। আর সাইডে বসে আছে দাদার মেয়ে, দিদির মেয়ে, সবাই। আর আমাকে টেনে হিঁচড়ে সবাই, মানে টেনে টেনে হাত আমার লম্বা করে দিচ্ছে। কারণ ওরা যেতে চাইছে ঘুরতে আর আমি যেতে চাইছি না। আমি এসে একটু বসছি আর যেতে চাইছি না, কিন্তু ওরা যেতেই চাইছে। এখানে এসে একটা কাজ ভালো হয়েছে বুঝেছেন, কারণ বাচ্চা কাচ্চাকে জল খাওয়ানোর জন্য আর আমাকে উঠে উঠে দৌড়ে যেতে হয় না। দিদির মেয়ে বড় আছে, বোনেরা বড় বড় আছে, ওদেরকে দিয়েই যতটা কাজ সেরে নেওয়া যায়। ওদেরকে এই জল নিয়ে আয় তো, জল নিয়ে চলে এলো, ওদেরকে দিয়ে টুকটাক প্রায় সব কাজই করিয়ে নিতাম। এইটা বাপের বাড়িতে গেলে কিছুটা হলেও আমার বসে বসে সময় কাটতো। একে তো রান্নাঘরে ঢুকতে হয় না, দুয়ে এইসব খুচরো কাজগুলো ওদের দিয়ে করে নিতাম। হ্যাঁ, ওরা থাকলে আমার ভালো হয়, আবার ওরা বাড়ি চলে গেলে মুশকিল হয়ে যায়। এখানে মামার বাড়ির থেকে বৌদি এসছে, তার ছেলে এসছে, আর সবাই এখানে আছে। আর এই নিয়ে জমজমাটি একটা পরিবেশ চলছে। তার উপরে বাবার দাঁত নেই, কিন্তু একটা এটা মালাই, আমরা নারকেল মালাই বলি। এই আইসক্রিম খাচ্ছে, আমরা বলি যে নারকেল মালাই এসছে বলে আমরা দৌড়ে যাই। কিন্তু এই মালাইটা আবার আমরা মালাই বলি এই আইসক্রিমটাকেই। ছোট থেকেই বলে এসছি যে নারকেল মালাই। দোকান চলে এলেই, আইসক্রিমের দোকান, আমরা বলে ওই মালাই এসছে মালাই। মানে আমাদের গ্রামের দিকে এটা সবাই বলে থাকে। মানে আইসক্রিম আর খুব কমজন বলবে এই মালাই এসছে মালাই এসছে চল। তাই নারকেলকে আইসক্রিমকে কারা কারা মালাই বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ছিল ঠিক দুপুরের টাইমের ভিডিও। এটা দুপুরের সময় করা ছিল, আলাদা একটা ফোনে, ওটার থেকেই নিয়েছিলাম। ওই জন্য ভিডিওটা মানে একটু আগে পরে দেওয়া হয়ে যাচ্ছে আর কি। কোন সময়টা আগে দেওয়া হচ্ছে, কোন সময়টা পরে। আর এই যে পুকুর পাড়ের খালি পরিবেশটা দেখেছেন গ্রামের, মনে হচ্ছে না কি সুন্দর অপরূপ একটা জায়গা। কিন্তু অবশ্যই অনেকটাই কাদা ছিপছিপে। এখন যেহেতু রোদ ছিল, এরপরেই বৃষ্টিটা হয়েছিল, যেহেতু কাদা ছিপছিপে ছিল, কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ভিডিওতে। আর আমরা যেরকম একটা সিনেমা দেখতে বসি, আমরা ভাবি যে ওই এটা, এই সিনেমার গ্রামগুলো এত দেখতে সুন্দর হয় কেন, কই আমাদের অরিজিনাল গ্রামগুলো তো এত সুন্দর নয়। অথচ আমরা গ্রামে থেকেই বড় হয়েছি, কিন্তু তখন সুন্দর লাগতো না। যখনই ভিডিওতে দেখতাম, আহা কি সুন্দর অপরূপ জায়গা, সেটাই এখন তাই ভাবি যে হ্যাঁ, ক্যামেরা আরও তো, আমার ক্যামেরা থেকে যাদের কোয়ালিটি ভালো ভিডিও করে, তাদের তো ক্যামেরায় আরও অপরূপ সুন্দর লাগবে, তাই তাদের ভিউসও নিশ্চয়ই বেশি হয়, তাই না? এই যে ছেলে মেয়ে পুকুরে স্নান করবে বলে, এখন জল কম আছে, জলটা অনেক গুলিয়ে ফেলেছে। আর এই জল গোলানোর জন্যই কিন্তু বেশি চুনো মাছ ধরা হয়। কেন বলুন তো, জল গুলিয়ে দিলে তারপরের দিন সকালবেলা অনেক চুনো মাছ ভেসে যায়। মানে জল যত গোলানো হয় ততই চুনো মাছ ধরা যায়, এটা আমরা ছোট থেকেই শুনে এসেছি। তাই এই যে একটু মানে ছোট ছোট করে জামরুল হয়েছে। বৃষ্টি তখনও নেমেছিল না, কিন্তু তখন জামরুলগুলো আমরা পেড়ে অর্ধেকই খেয়ে নিয়েছিলাম।
ছোট ছোট করে। আর বৃষ্টি নামার পরে তো এত বড় বড় হয়ে গেল, আর কি বলবো। দুই এক দিনের মধ্যে জামরুল অনেক বড় হয়ে যায়, তাই না? যাদের ঘরে জামরুল গাছ আছে তারাই বুঝবে কথাটা। এই যে আমিও আর বাদ যাই কেন, ওদের সঙ্গে গিয়ে পাল্লা দিচ্ছি। আর আমার কটিমা আমার পেছন পেছন পুরো গামলা নিয়ে ছুটেছে। আর কটিমা কিন্তু পা থেকে একটা বিন্দুও জুতো খোলেনি। সোনাবাবু পারলে সারাদিনই কাদায় চটকে চটকে বেড়াবে, কারণ ও কাদা ভীষণ ভালোবাসে। আর কটিমা একটুও পছন্দ করে না, তাই যেখানে যাচ্ছে জুতো সব সময় লাগানো, জুতো ছাড়া ও এক পাও হাঁটছে না। দুজন দু রকমের, তাই না? আর এই যে আমরুল অনেক কটা ফেলেছি, কিন্তু তার মধ্যে এত গুজি গুজি ছিল, এত দু একটা বড় ছিল। আর তাই পাড়ার দু একটা ছেলে মেয়েও এসছে, তাদেরকে পুরো জামরুল এনার মা বলল, এই এতটা পেড়েছিস কী হবে, এগুলো খেতে পারবি? আর এগুলো তো কষা কষাই হয়, দেখুন গাছ, মানে এগুলো যদি বৃষ্টির পরে তো পুরো সাদা হয়ে ভরে গেছিলো। আর আমার ভিডিওটা হয়তো করা হয়নি, বা পরে আমি দেখছি আছে কি না। এখন তো আমি বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিওটা তখনকারই ছিল। দেখুন কত ছোট ছোট জামরুল, তার মধ্যে কটিমা আরও জুতো পরে থাকার কারণ হচ্ছে কি জানেন? এই যে জামরুল পড়ে আছে, প্রত্যেকটা জামরুলের গায়ে না একটা করে শুঁয়োপোকা, মানে ভরে আছে শুঁয়োপোকা। পেছনে কালো জামেরও গাছ হয়েছে, তার নিচেও শুঁয়োপোকায় ভর্তি। এক একটা জামরুল পড়েছে, তার মধ্যে 10টা করে শুঁয়োপোকা মুখ ঢুকিয়ে বসে আছে। এই জন্য আরও সে বেশি ভয় পাচ্ছে। আর আমাদের ঘরে এই জামরুলগুলো অনেকটা কুড়িয়ে রেখে না কি করা হয় জানেন তো? নষ্ট হবে কেন, গরুকে খেতে দেওয়া হয়। তবে হ্যাঁ, গরুকে খেতে দিতে গেলে কিন্তু খুব ডেঞ্জার আছে, কারণ হচ্ছে ওই শুঁয়োপোকা যাতে একটুও না থাকে। এই শুঁয়োপোকা খেয়ে আমাদের ঘরে গরুর মানে অনেক টাকা খরচ হয়েছে ডাক্তারের পেছনে। দু একবার এরকমও হয়েছে, গরুর গায়ে সারা গায়ে কি বেরিয়ে গেছিলো, মা তো কি চিন্তায় পড়ে গেছিলো। এই যে জামরুল দিয়ে দিল পাড়ার বৌদিকে সব।